ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আব্বা মা বাপে রাত্রে কাজে লাগছে ঝগড়া, হাইরে ঝগড়া, বুড়া বুড়ি, বুড়া মানুষ তো কাম নাই হারে কাজে হরে, বুড়া খালে কিন্তু ঝগড়া বেশি হয়, কারণ জোয়ান খালে তো বেড়াইলা আল্লোয় জায়গা বন্ধ, সিএনজি লয়ে জায়গা, দোহানা জায়গা, বুড়া বুড়ি তো একসাথে তা হয় না, কাজের সময় পায় না, সারাদিন কাম কাজ করিয়া বাদ দিলে খাইয়া ঘুমায়, আরে ওর কার্য করবো কোন সময়, সকালে আবার জায়গা অফিসে, ঝগড়ার সময় নাই। বুড়া খালে আল্লিয়া তাহায় আর খালি কাশে আর কি করে কার্য করে, বুঝলেন না? ইমাম আবু হানিফার আব্বা আম্মা এমন ঝগড়া লাগছে, আবু হানিফা পাশের রুমে কিতাব পড়তেছে, কি আব্বা তোমরা কি লয়ে ঝগড়া? ঝগড়া বেড়া তোর মা 50 বছর সংসার করছি, শান্তি কি জিনিস দিয়া দেখছে না, তোমরা তো এটাই কইবা, বুড়া মানুষ এইটাই। আম্মা তোমার কি হয়েছে? তোর বাপে এই জীবন একটা হসন্দের শাড়ি কিনে দিল না, এটা বেটেনের অভ্যাস, একটা নিয়ে মনোমালিন্য তৈলে 60 বছরের শুক্রিয়া সব ভুলে যায়, কিরিয়া কাটতে লাগো, কিচ্ছু দিছে না তোর বাপে, আমার একটা সোনের হুডা দিছে না তোর বাহে, এমনি কয় মহিলাদের অভ্যাস, কত ঠিক কিনা? এখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহর আব্বা বলতেছে, তোর মার সাথে এই যে আমি চেষ্টা করতেছি কথা করলে, হ্যাঁ কথা কয় না, কথা বলে না, তখন আমি বলছি ফজরের আজানের আগে যদি কথা না বলো তাহলে তুমি 3 তালাক। এখন তো ডর হইলো কইব, ওমা এখন আরো শক্ত হয়েছে, ওনার মুডেই কয় না, একটা লয়ে সসাপত দিছি, এখন কথা কয় না। আমি কইছি কথা কয়ে লাও, যা হয়েছে না হয়েছে আমরা আবার মিললে যাই, আমাদের ছেলে হইলো দুনিয়ার বড় আলেম, তার বাপ মা যদি আমরা ঝগড়া করি মানুষ কি তো কইব শুনলে, লো আমরা মিললে যাই, এই যে কইতেছে তোর মা কথা কই না। শেষে আমি বলছি তুমি ফজরের আজানের আগে আমার সাথে যদি কথা না বলো তাহলে তোমার 3 তালাক। এখন কি এরপরেও কি মায় কথা কয় না? কয় না, তোর মা আরো শক্ত হয়েছে, তালাকলা লইয়ে বাই যাই, বুড়া গালে তালাক লইয়ে বাড়িতে যাবো, তবু তো এই বুড়ির সাথে আমি কথা কইতাম না কইতামই না, আরো সেচ্ছে বুড়ি। কারণ আবু হানিফা কয়, দেখো মা এনি বুড়া কালে তুমি যাইবা তোমার বাপের বাড়িতে, আমার বাপ একলা থাকবো, আমি এর কিভাবে কিতা করতাম? কয় না, হন তোর বাপে এই 50 বছর 80 বছর সংসার করে কি এই কালে তালাকটা দিতে পারে? তালাক তো তোমার দেয় নাই, বলছে কথা না কইলে 3 তালাক, তুমি কথা কয়ে লাও, তুই তোর তালাকটা হয় না। আমি কইতাম না, কইতাম না, বাহির করে দিয়ে হইলে কাগুরতে আছে বেটির, কইতাম না। ইমাম আবু হানিফা না কইলে তো আর কি করা যাইব, আর দুনিয়ার মানুষের মাসলা তালাক তুলাক আমি ছুটাই দেই, কিন্তু মাঠটা ছুটাই তারলাম না রে, এটা আমার একটা আফসোস থাকলো। আরে দুনিয়ার মানুষের মশলা মাসাইল আমি দেই আবু হানিফা, কিন্তু মা বাবারে মশলা দিতে পারলাম না, এটা আমার একটা আফসোস থাকবো জীবনে। মা কথা কয়ালাও, তুমি কইতাম না, কইতা না তুমি তাহলে ফজরের আগে, ফজরের আজানের আগে তুমি কথা কইতা না, কইতামই না, যা আজানটা দিলে পরে কইয়াম, তালাকটা হোক সকালে উঠতে দেয় গা, বাপ না মরে গেছে, বাই তো আছে, বাই হুতান আছে, বাহি জীবনটা হুরারে বাই হুতানে খাওয়াইবো, তারপরে বুড়ি আর ভাত খাইতাম না আমি। এমন সেতা সেতা আবু হানিফার মা। আবু হানিফা ঘরে, বেডি তোর ঘরে জন্ম নিতে পারি কিন্তু আমার চিনস না, এই তালাক ছুড়াইলে আমার একটা দাঁতও লাগতো না, ছুড়াই এলাম তালাক ছুড়াই তারতে না, 3টা কথা লয়ে বাই যাইম, বাহের বাড়ি যাইম, তোর ঘর করতাম না, তোর বাহের ঘর করতাম না, কুতের ভাতও খাইতাম না, জামাইয়ের ভাতও খাইতাম না। তোমার তালাক মনে করো এই অল্প সময়ের মধ্যে ছুড়াইলে, কিবা ছুড়াইবি? আমি না ছুড়াইলে, আমি বলছি ফজরের আজানের আগে আমি কথা কইতাম না, তুই কি কথা কয়তে আর তোর ভাইয়ের সাথে? আমি মুহ তালা দিছি, কুলুপ দিছি, কথা বাইরের কথা হাঁটতি না। আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে ঘুমায় ওর আব্বা তুমি আলগা বিছানা শো, আমার আলগা, 2 জন 2 বিছনা শো, আমার খাটে বাপ শো, তোমার খাটে তুমি শো, 2 জনে 2 বিছনা শোয় তুইয়া। এমা আবু হানিফা রাহমাতুল্লাহ মসজিদে গেছে, যায় মুয়াজ্জিন রে উঠাইছে, মুয়াজ্জিন রে আল্লাহ নবী তো তাহাজ্জুদের নামাজও মাঝে মাঝে আজান দেয়া পড়তো, তুই তো জীবনেও তাহাজ্জুদের আজান দিলে না। মুয়াজ্জিনটা দোষে যায়, ও মুয়াজ্জিন আমরা যে হজ করতাম যাই মক্কা শরীফ, এই নদীতে তাহাজ্জুদের আজান দেয়, পরে আবার হজর আজান আলগা দেয়, তোমরা তো জীবনে তাহাজ্জুদের আজান দিলাম। আমরা হইলো মূর্খ মানুষ, অশিক্ষিত মানুষ, কাম কাজ করে হুতি, ও তো অর্ধেক রাত্রে আজান দিলে মানুষের ঘুম বাংলা ঘরে দিনও কাম করতে পারবো। এই জন্য যারা উঠতারে নীরবে নামাজ পড়ে, আজান টাজান দেয় না, কয় না এটা নবী সুন্নটা তো একদিন লালন করা দরকার, আজকে আজান দিলাও, কে আজান? কথা তাহাজ্জুদের আজান, 2:30 বাজে আজান দিলে সভাপতি তো আমার তো চাকরিতে বাদ করে দেব। মুক্তিযোদ্ধা 3 তালা মসজিদের মুয়াজ্জিন কই, ওই তুই 2:30 বাজে আজান দে, কোনটা কইছে? তো চাকরি নাই, মুক্তিযোদ্ধারা যেমনে পারে আমি ফিরে তুই আজানটা দে, নবীর হাদিসটা জীবনে একবার হলে আমলটা করি। আজকে তাহাজ্জুদ তো আলগা আজান দিয়ে পড়বাম, এরপর হজর আবার আলগা আজান দিয়ে পড়বাম নামাজ। মুয়াজ্জিন কই দেখুন যে কইলাম চাকরি কিন্তু আপনি ফিরান, যে আজান কিন্তু আমি দিতাছি, কই হিরে এমনি তুই দে। মুয়াজ্জিন দিছে আজান, যেই আজান দিছে আবু হানিফার মা মনে হচ্ছে হজরের আজান হয়ে গেছে,
আজান কে? তাহাজ্জুদের আজান। কে আজান? আবু হানিফা তো দেওয়া হয়েছে তাহাজ্জুদের আজান। বুড়ি মনে করছে কি ফজরের আজান। তা আগে কি কইছে? ফজরের আজানের আগে কি কইতো না? কথা কইতো না। এখন তো ফজর আজান দিছেই, আজানের পর আজানটা শেষ হয়েছে, এখন যায় কো আবু হানিফার বাপ, ও গেলাম গা গো, মাফ করুন যে গেলাম গাই যে বাহের বাড়ির, আপনার সাথে তো মনে করেন আজানের আগে কোনো কথাবার্তা কইছি না, তাহলে তালাক তর মানে তালাক তর ফিরাইতে আসছেন না, আজানটা শেষ হয়েছে, এরপরে আমি আপনার সাথে কথাবার্তা কইতেছি, মাফ করে দিন যে 80 বছর সংসার করছি, কত ভুল ত্রুটি করছি, মাফ করে দিন যে। এখন কান্দে বুড়ি যাইতেছে বাহের বাড়ি, তালাক হয়ে গেছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই নামাজটা অসরে কতক্ষণ পরে আয় দেয়, বুড়ি ব্যাগ ট্যাগ বাহরে বয়ে রয়েছে। আবু হানিফা আমার একটু আগ্রহ দেয় আমার বাহার বাড়ি। ওমা তুমি কই যাও? বাবার বাড়ি। কিয়া? তালাক তো কমপ্লিট। কেন? আমি তো ফজরের আজানের আগে একটা কথাও কইছি না, আজানটা দিলে পরে কথা কইছি। ফজরের আগে তুমি কথা কইছো না? কয় না। আমি যাই দেখছি তুমি আব্বার সাথে কথা কইতেছো, এটা তো আজানের পরে কইছি। কি আর আজানের পরে কইছো? ফজরের আজান। এ বুড়ি 2:30 বাজে ফজরের আজান দেয়, এটা তো তাহাজ্জুদের আজান দিছে। কি তাহাজ্জুদের আজান দেশে কোন দিন থেকে আরম্ভ হয়েছে? আবার তাহাজ্জুদের আজান এই দেশে কবে আরম্ভ হইল? জীবনও তো শুনি না। আজান তো শুনি আসার একটা পরে আরেকবার ফজর। তুই সারা এই কাম আর কেউ করছে না। বুদ্ধিটা মুয়াজ্জিনটা কে তুলছে? আমি তুলছি। কেন আজান দিয়ে হইলে তোমার তালাকটা ভাঙার লাগিয়া? তুমি দুনিয়ার মানুষের তালাক আমি ছুটাই, আর আমার মা তালাক প্রাপ্ত হয়ে আমার নানার বাড়ি যাইব, আবু হানিফা ইচ্ছা থাকতে হইতে পারে না, তালাক ছুটাই দিছি। ফজরের আগে তোমার সাথে বাবার সাথে কথা বলাই এই দিছি। আল্লাহু আকবার। তুমি না বলছিলা ফজরের আগে? আমার বাবা বলছিল ফজরের আগে কথা না কইলে তালাক। তো তুমি তো কথা কই ফেলাইছো তো তালাক করতে। আমি তো আজান আগে কইছি না। কি আর কইছো? আজানে পরে কি আর আজান? এটা ফজরের কইছো বেটি, ফজরের আজান আর 2 ঘন্টা দেরি আছে। এটা হলো তাহাজ্জুদের আজান। জোরে কোন আল্লাহু আকবার। লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা ফামা ফিল মাশরিকিন লাহু নাযীরু ওয়ালা ফিল মাগরিবিন ওয়ালা বিকুফা। জোরে কোন মারহাবা। বাজান এরে কই এলেম, এরে বলে আলেম, এরে বলে আলেম। ওই রোহিঙ্গা 11 লাখ আইছে বাংলাদেশে। এ গরু রাখলটা শুধু গরু রাখতো, ওই বার্মার বৌদ্ধদের গরু রাখতো, আর ওই যে মাছ মারতো খালের মধ্যে, মাইরা সুটকি দিত, সুটকি বেচত মুসলমান। আর ওই যে ট্যাবলেট বেচতো বাংলাদেশের সীমানা দিয়া, বাবা ভরি বেচত। এলেম শিখে নাই। এই জন্য এদের ভিতরে কোনো শিকড় ছিল না। এদেরকে উগ্রায় আর নাফ নদী দিয়ে বাসায় বাংলাদেশে ফাটায় দিছে, টেকনাফে। কিন্তু আলেম যদি থাকতো, আলেমের শিকড় 7 তবকা জমিনের নিচ পর্যন্ত। কথা কোন ঠিক কিনা? একটা দেশে যতক্ষণ আলেম তাকে বাতিল কোনোদিন ওই দেশটারে গ্রাস করতে পারে না। কথা কোন ঠিক কিনা? প্রধানমন্ত্রী কয়েকদিন আগেও ফাউন্ডেশনের অধীনে কিছু আলেম ওলামা চাকরি করে মক্তবে, এদেরকে ডাইকা নিয়ে কয় আপনারা তো এই দেশের মূল শিকড়, আপনার দোয়া করেন, নৌকা মার্কা ভোট দিতে কয়েন। দোয়া চাইছে, মনে মনে কই মোল্লাদের দোয়া ছাড়া কাজ হবে না। কথা কোন ঠিক কিনা? বিপদে মোল্লা লাগে। কথা কোন ঠিক কিনা? যখন করোনা শুরু হয়েছে বাংলাদেশে, মাননীয় প্রধানমন্ত্রী বলছে আমাদের টাকা নাই, পয়সা নাই, আমাদের প্রযুক্তি নাই, ভালো ডাক্তার নাই, ভালো মেশিন নাই, আমাদের পর্যাপ্ত অক্সিজেন নাই। ইন্ডিয়ার মতো যদি ওই দেশে শুরু হয় করোনা, রক্ষা নাই, কোটি কোটি মানুষ মারা যাব। উলামায়ে কেরাম আর কোনো পথ নাই, মসজিদে দোয়া চালু করেন। আলেমদের দোয়া ছাড়া বিপদ কাটা যাবে না। কথা কোন ঠিক কিনা? এরপরে যখন 85 লক্ষ আলেম, বাংলাদেশের 85 লক্ষ আলেম, 12 লক্ষ কোরআনের হাফেজ যখন দোয়া শুরু করে দিছে রে বাজান, মাত্র 10-12 হাজার লোক মরছে করোনায় 3 বছরে। অথচ 532 দেশ ইন্ডিয়ায় একদিনে 10,000-12,000 লোক মারা গেছে। শ্মশান ঘাটে ফোরানো জায়গা নাই, কবরস্থানে দাফন কবর করার জায়গা নাই, লাকড়ি নাই, ফুরানোর লাকড়ি নাই। ওই ইন্ডিয়া দিল্লিতে নদীতে বাসায় দিছে লাশ, পুরানোর লোক নাই। ও মুসলমান, গাড়ানোর লোক নাই। এমন অবস্থা ছিল ইন্ডিয়াতে করোনায়, একদিনে 12,000-15,000 লোক মারা গেছে। অথচ বাংলাদেশে 3 বছরে মাত্র 10,000 লোক মারা গেছে। কথা কোন ঠিক কিনা? এটা উলামায়ে কেরামের বরকতের কারণে। এইটি চিনো, উলামাদেরকে চিনো। কাল কঠিন ময়দানে মাশরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তোরে তো মাফ করতাম আমি, তুই যে মাফ করে দে কইতেছিস,
মাফ করবো, আমি নিয়ত করছি। এটা উসিলা দেখা, কি উসিলা? তুই কি আলেম রে একদিন এক কিলি ফান খাওয়াইছিলেনি? রিস্কাতে যাইতেছস, তোর আলেম হাইটা যাইতেছে, তুই টান দিয়ে রিস্কাতে উঠাইছিলেনি? আয়েন হুজুর রিস্কায় উঠেন, বাড়া আমি দিমম। ফান খাইছিলেন, এক অক্ত চা খাওয়াইছিলেন, এক কাপ আদর করছিলেন, হুজুর উজু বানাইতেছে, কলটা টিপকে দিছিলেনি? বদনাটা বুড়া এন ফুস করতে পরে দিছি না, হুজুর আপনি উজু বানান। যদি এমন একটা উসিলা দেখাইতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব।